কম্পিউটারে পাসওয়ার্ড দিতে গেলে দুই রকমভাবে দেওয়া যায়, ঠিক আছে। একটা পাসওয়ার্ড আমরা যখন করি, মানে কম্পিউটারটা বুটিং করি অর্থাৎ সফটওয়্যারটা ইনস্টল করি, তখন আমরা দিতে পারি। আর একটা হচ্ছে এখান থেকে কন্ট্রোল প্যানেলের মধ্যে ঢুকতে হয়, ঠিক আছে। ওখানে গিয়ে লগ ইন পাসওয়ার্ডটা, এটাকে বলা হয় ইউজার পাসওয়ার্ড, ঠিক আছে। এটা আমরা দিয়ে আসতে পারি। কন্ট্রোল প্যানেলের মধ্যে গিয়ে ইউজার, এই যে ইউজার অ্যাকাউন্ট লেখা আছে এখানে দেখতে পারবা, ঠিক আছে। হ্যাঁ, ইউজার অ্যাকাউন্টে যেতে হবে। এই যে এখানে তোমাকে কি করতে হবে, ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। বা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়ে তুমি এখানে পাসওয়ার্ডটা সেট করে দিতে পারবা, ঠিক আছে। অ্যাকাউন্টে ক্লিক করলাম, ম্যানেজার অ্যাকাউন্ট, এখানে এইটা একটা অ্যাকাউন্ট আছে, আমি এখানে ক্রিয়েট পাসওয়ার্ড, ঠিক আছে। এখানে যদি ক্লিক করি, এখানে পিকচারটা চেঞ্জ করতে পারি আমরা। তো এখানে কি করলাম, ক্রিয়েট পাসওয়ার্ড ফর ইওর অ্যাকাউন্ট, ঠিক আছে। তাহলে এখানে ক্রিয়েট পাসওয়ার্ডে যেতে হবে, এখানে পাসওয়ার্ড দিতে হবে, কনফার্ম করতে হবে। পাসওয়ার্ডটা বোঝার জন্য তুমি একটা হিন্ট দিয়ে রাখতে পারো, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমি এখানে পাসওয়ার্ড যদি দিই, সাপোজ একটা পাসওয়ার্ড দিলাম, একটা পাসওয়ার্ড দিলাম কনফার্ম করার জন্য, এই পাসওয়ার্ডটা দিলাম, ঠিক আছে। এখানে হিন্ট হয়তো দেখলাম, রাজা রামপুর, YOUTH, ইউথ, এটা লিখে রাখলাম, ঠিক আছে। ইউথ, COMPUTER, কম্পিউটার, উইথ কম্পিউটার। আরও কিছু লিখতে পারতাম, ক্রিয়েট পাসওয়ার্ড, ঠিক আছে। যদি পাসওয়ার্ড দেওয়া ছিল না এখানে, ঠিক আছে, সেখানে পাসওয়ার্ডটা ক্রিয়েট করে রাখলাম, ওইখানে আমার পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে থাকলো। এরপরে যখন তুমি লগ ইন করবে তখন তোমাকে ওখানে পাসওয়ার্ড চাইবে, ঠিক আছে। বা তোমার কোনো কারণবশত ধরে নাও আমি একটা করছি, স্ক্রিন সেভার করলাম, এখানে গিয়ে ডিসপ্লে লগ ইন স্ক্রিন, অন রিজন ডিসপ্লে লগ ইন স্ক্রিন, ওকে। 1 মিনিট পর কি হচ্ছে একটু ফলো করবে, 1 মিনিট ওয়েট করতে হবে কিন্তু। আমার মনে হয় না যে এখানে হবে, কেন বলো তো, যেহেতু ব্যাকগ্রাউন্ডে একটা কাজ চলছে, কিছু কাজ চললে তোমার হয় না, স্ক্রিন সেভারটা আসে না। এটাকে স্টপ করে দিয়ে তারপরে করলে, হ্যাঁ, ওই দেখো 1 মিনিট পার হয়ে গেল মনে হয়, অথচ এলো না। আমি এটাকে স্টপ করে দিই।